মা বাবার কর্মফল কি সত্যি সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে? কখনো কি ভেবে দেখেছেন একটি ছোট্ট শিশু যে এখনো ঠিকমতো ভাবে পৃথিবী দেখেনি, সে কেন জন্ম থেকে কষ্ট, অভাব আর অপমানের মধ্যে বড় হয়? এটি কি শুধু ভাগ্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা আমরা বুঝতে পারি না? ভগবান বিষ্ণু এই প্রশ্নের এমন উত্তর দিয়েছিলেন যা শুনলে অনেক জ্ঞানী মানুষও চিন্তায় পড়ে গিয়েছিলেন। একটি গ্রামে একটি লোক বাস করত, তার নাম হরিদাস ছিল। সে খুবই গরিব ছিল, কিন্তু সে মন থেকে অত্যন্ত সৎ ছিল। দিনরাত পরিশ্রম করত, তবুও সংসারে সবসময় অভাব লেগেই থাকত। তার একমাত্র এক ছেলে ছিল, যাকে নিয়ে সে অনেক স্বপ্ন দেখত। কিন্তু ছেলেটার জীবন যেন শুরু থেকেই কঠিন ছিল। পড়াশোনায় মন বসত না, আর যেখানেই যেতেন কোনো না কোনোভাবে ব্যর্থ হতো। ধীরে ধীরে সে নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করলো। গ্রামের লোকেরা বলতে লাগলো, বাবা নিশ্চয়ই কোনো খারাপ কর্ম করেছে, তাই ছেলের জীবনে এমন হচ্ছে। এই কথা হরিদাসের মনে গভীর আঘাত করত। এক রাতে সবকিছু সহ্য করতে না পেরে সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে প্রভু, আমি যদি কোনো ভুল কাজ করে থাকি তার শাস্তি আমাকে দিন। আমার সন্তানের জীবনে কেমন এমন করে দিলেন? তার এই বেতাবরা ডাকে সাড়া দিলেন ভগবান বিষ্ণু। বরা মনে উপস্থিত হলেন ভগবান। শান্ত কণ্ঠে বলেন, তুমি যা ভাবছো তা সম্পূর্ণ সত্য নয়। এই পৃথিবীতে কেউ কারো কর্মফল বহন করে না। প্রত্যেক আত্মা নিজের কর্মফল নিয়ে জন্ম নেয়। হরিদাস অবাক হয়ে বললেন, তাহলে আমি কিছুই করতে পারবো না? আমি কি আমার সন্তানের কষ্ট কমাতে পারবো না? ভগবান বিষ্ণু হেসে বললেন, পারবে। তুমি তার ভাগ্য বদলাতে না পারলেও তার জীবনের পথকে সহজ করতে পারবে। যখন সে ভেঙে পড়বে তুমি তাকে শক্তি দাও, যখন সে নিজেকে দুর্বল ভাববে তুমি তাকে বিশ্বাস দাও। তোমার ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি আরো বললেন, অনেক সময় কষ্ট শাস্তি নয়, এটা শিক্ষার পথ। যে আত্মা বেশি শক্তিশালী হতে চায় তার জীবনে পরীক্ষাও একটু বেশি আসে। এই কথা শুনে হরিদাস বুঝতে পারল, সে এতদিন ভুল জায়গায় উত্তর খুঁজছিল। ভাগ্যকে দোষ না দিয়ে তার দায়িত্বকে পালন করতে হবে। সেদিন পর থেকে সে তার ছেলের পাশে আরো দৃঢ়ভাবে দাঁড়ালো। তাকে কখনো ছোট করে দেখলো না, বরং প্রতিদিন তাকে সাহস দিত, তাকে বুঝালো তুমি পারবে। ধীরে ধীরে ছেলেটাও বদলাতে শুরু করলো। সে আবার নিজের উপর বিশ্বাস করতে শিখলো, ছোট ছোট সফলতা পেতে লাগলো। এ গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। আমরা প্রায়ই আমাদের কষ্টের জন্য অন্যকে দোষ দিই, কখনো ভাগ্যকে, কখনো পরিবারকে, কখনো ভগবানকে। কিন্তু সত্য হলো আমাদের নিজের কাজের প্রতিফলন। তবে এর মানে এই নয় যে সব কিছু আগে থেকেই ঠিক হয়ে আছে। আমরা আজ যেভাবে চেষ্টা করছি, যেভাবে সিদ্ধান্ত নিচ্ছি, সেইভাবেই আমাদের ভবিষ্যৎ তৈরি হচ্ছে। তাই যদি আপনাদের জীবনে কষ্ট আসে তাকে অভিশাপ ভেবে কষ্ট পেও না। হয়তো এটাই তোমাকে শক্তিশালী করে তোলার একটি পথ। আর যদি তুমি কারো জীবনে একটু সাহস, একটু ভালোবাসা দিতে পারো, তাহলে সেটাই সবচেয়ে বড় পুণ্য হবে। কারণ ভাগ্য শুধু লেখা থাকে না, এটা গড়ে তোলাও যায় প্রতিদিন ছোট ছোট ভালো কাজের মাধ্যমে। যদি সত্যটি বুঝে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে ভাগ্য নয় জীবন বদলানোর কথা বলা হয়ে থাকে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।